আজ এই ভিডিওতে শাটডাউন করার কিছু টিপস দেখাবো। তো আমরা বেসিক্যালি শাটডাউন কীভাবে করি, আমরা শাটডাউন করি স্টার্টে গিয়ে আমরা এখানে বাটনে ক্লিক করে আমরা শাটডাউন অপশানে ক্লিক করলে শাটডাউন হয়ে যায়। কিন্তু আমি এখানে শাটডাউন করছি, আমি এখানে একটা নিজে আগে থেকে বাটন তৈরি করে দিয়েছি। এই যে শাটডাউন বাটনটি, এই বাটনটির সাহায্যে আমি কিন্তু শাটডাউন করে দেবো। আমি যদি এটাতে এই মুহূর্তে একবার ক্লিক করি তাহলে কিন্তু শাটডাউন হয়ে যাবে। তো শাটডাউন এভাবে কিন্তু করা যায়। তো এই বাটনটি আমি কিভাবে তৈরি করেছি চলো সেটা দেখে নিই। এই জন্য আমরা ডেস্কটপের যে ফাঁকা জায়গায় রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর নিউ অপশানে যাব। নিউ অপশানে যাওয়ার পর শর্টকাট যে অপশানটি আছে শর্টকাট এই অপশানটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে ক্রিয়েট শর্টকাট একটি উইন্ডো ওপেন হয়ে যাবে। এরপর কি করব, এখানে জাস্ট টাইপ করব শাটডাউন, SHUTDOWN.EXE একটা স্পেস দেব। স্পেস দেওয়ার পর স্ল্যাশ দেওয়ার পর এস, আবার একটা স্পেস দেব। স্পেস দেওয়ার পর আবার স্ল্যাশ, তারপর আবার এফ, আবার স্পেস দেব, আবার স্ল্যাশ টি, স্পেস দেব 00। এই লেখাটা লিখে আমাদেরকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে শাটডাউন লেখা আসবে এবং এখানে ফিনিশ বাটনে ক্লিক করতে। ফিনিশ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এখানে একটি শাটডাউন একটি ফাইল তৈরি হবে। এরপর কি করতে হবে, এই ফাইলটির আমি আইকনটা চেঞ্জ করে দেবো। চেঞ্জ করার জন্য কি করব, এটার উপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর আমরা প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গিয়ে এখান থেকে চেঞ্জ আইকন যে বাটনটি আছে এই চেঞ্জ আইকন বাটনে একবার ক্লিক করব। ক্লিক করার পর আমরা ওকে করব। ওকে করার পর আমরা শাটডাউন বাটন, যেমন এই বাটনটা আমরা এই আইকনটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর ওকে বাটনে ক্লিক করব। ওকে করার পর অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর আবার ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করে দিলেই আমাদের কিন্তু বাটনটা তৈরি। এইটাতে যদি আমি একবার এখন ক্লিক করি আমার কিন্তু পিসিটি সঙ্গে সঙ্গে শাটডাউন হয়ে যাবে। তো এই ছিল